কোশ্চেন নম্বর 1, পার্টস অফ স্পিচ থেকে নেওয়া হয়েছে। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে বাক্যটা দেওয়া আছে তার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? সি ওর এ বিউটিফুল ড্রেস। তাহলে ড্রেসটি কেমন? বিউটিফুল। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। টেন্স থেকে নেওয়া হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি গো টু স্কুল, হি গোজ টু স্কুল, হি গোয়িং টু স্কুল, হি গান টু স্কুল। আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে না এর পর ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এস বা ইএস। তাহলে হি গোজ টু স্কুল, অপশন বি হবে সঠিক উত্তর। আর হি গোয়িং সাবজেক্টের পরই ভার্বের সঙ্গে আইএনজি কখনোই হয় না, বা হি ভি3 কখনোই হয় না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 3, ভয়েস চেঞ্জ থেকে নেওয়া হয়েছে। দে প্লে ফুটবল। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ভয়েস চেঞ্জ। তাহলে ফুটবলকে আগে নিয়ে চলে আসবো। ফুটবল ইজ প্লেড বাই দেম। অপশন এ হবে সঠিক উত্তর। বাকিগুলো কোনোটাই কিন্তু মিলছে না। কোশ্চেন নম্বর 4, ন্যারেশন চেঞ্জ থেকে নেওয়া হয়েছে। হি সেড আই অ্যাম হ্যাপি। তাহলে যেহেতু এই যে রিপোর্টিং ভাব সেড পাস্ট টেন্সে আছে, তাই আমাকে রিপোর্টেড স্পিচটাকেও কিন্তু পাস্ট টেন্সে আনতে হবে। তাহলে সে বলছে যে আমি খুশি, তাহলে আমিটা কি না সে। তাহলে সে বলেছিল যে সে খুশি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 5, প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে। হি ইজ গুড ড্যাশ ইংলিশ। আমরা জানি গুডকে যখন কোনো দক্ষতা প্রকাশ করানোর জন্য ব্যবহার করা হয় তখন অ্যাড বসে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 6, আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। এইচ এর উচ্চারণ এখানে হ নয়, এখানে অ। অ মানে উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। অ একটা ভাওয়েল সাউন্ড। তাহলে ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 7, এটা সিনোনিম থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ভোকাবুলারি থেকে নেওয়া হয়েছে। ব্রেভ এর সিনোনিম কি? সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ বলা হচ্ছে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কারেজিয়াস মানে সাহসী, ব্রেভ মানেও সাহসী। বাকি কাওয়ার্ড, ফিয়ারফুল, উইক এগুলো মানে হচ্ছে ভীরু বা দুর্বল। কোশ্চেন নম্বর 8, অ্যান্টোনিম বিপরীত শব্দ, এটাও ভোকাবুলারি কোশ্চেন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, এর বিপরীত শব্দ কি? না মডার্ন, অপশন বি হবে সঠিক উত্তর। মডার্ন। হিস্ট্রিক মানে ঐতিহাসিক, অ্যান্টিক মানে পুরনো, ওল্ড মানেও পুরনো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ। ওয়ান হু ক্যান নট রিড অর রাইট, যে ব্যক্তি লিখতেও পারে না পড়তেও পারে না তাকে আমরা কি বলি? ইললিটারেট। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মিনিং অফ ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন এই ইডিয়মসটা নিয়ে আমি বারবার আলোচনা করেছি। এটি মানে কদাচিৎ, খুব কম। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর।